গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলা আমি খেয়ে নিয়েছিলাম মুড়ি, যেহেতু আমি দুপুরবেলা কিছুই খাইনি। আর এটা ছিল দাদার রিসেপশন নাইট। তো আমি সবার আগে জলদি জলদি রেডি হয়ে গিয়েছিলাম, আর মামি, আমার বোন, মাসি সবাই তখনও রেডি হচ্ছিল। মানে মা বাড়িতে মাত্র দুটো আয়না, এবার এত লোকজন কখন কি আয়না নিয়ে কাড়াকাড়ি চলবে, তো তার জন্য আমি আগেই তৈরি হয়ে গিয়েছিলাম। আর এখানে সবাই তখন রেডি হচ্ছিল। তো তারপরে আমি যেহেতু আগে আগে তৈরি হয়ে গেছিলাম, আর এখানে আমার মাসির ছেলে আর এই যে আরেকটা মাসির ছেলে, আর কি এটা বড় মাসির ছেলে, আর ওই যে বৌদি, তো দাদা বৌদি আর ওর ছেলে আর আমার ভাই মিলে আমরা আগে আগে মাসির বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো যেহেতু আমরা সবার আগে তৈরি হয়ে গিয়েছিলাম, তো আর দাঁড়াতে ভালো লাগছিল না, তো আমরা মাসির বাড়ির দিকে রওনা দিলাম। বৌভাতটা ছিল আমার মেজো মাসির ছেলের। আর আমার মাসির বাড়ি যেতে দুটো রাস্তা পড়ে, তো বৌদি রাস্তা গুলিয়ে ফেলছিল, বাট আমি তারপরে চিনিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা বড় সাদা রঙের আলো লাগিয়েছে, আর ওই তার মধ্যে আমার মুখটা একদম এত বেশি চকচক করছিল, কি বলবো। আর আর বৌভাত বাড়ি যেহেতু গান বাজনা চলবে, তো আমি অনেক জায়গায় সাউন্ড অফ করে দেবো, বিকজ অফ কপিরাইট পড়ে যেতে পারে, তার জন্য। তো এই যে এটা হচ্ছে যেখান দিয়ে আমরা ঢুকছিলাম, সেটা আর কি আমার মাসিবাড়ির রাস্তা না, ওই সাইডে আরেকটা গেট আছে, বাট ওই গেটটা অন্ধকার টাইপের। তো এখান দিয়েই আমরা ঢুকছিলাম। আর এখানে তখন আমরাই সবার আগে, কেউ আসেনি, বাইরের লোকজন কেউই আসেনি, আমরাই মাত্র কয়েকজন গিয়েছিলাম, আর বাড়ির কয়েকজন ছিল। তো আমরা গিয়ে দেখলাম বৌদিকে অনেক আগে রেডি করা করে নিয়েছে আর মেকআপ আর্টিস্ট, আর আমাদের ওই বাড়ির যে আরও বোন, মাসি, দিদি ওরা ছিল, ওরা ঘরের মধ্যে তৈরি হচ্ছিল। আর এখানে তারপরে আমি গিয়েই আমার রিলসের জন্য একটু ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম বৌদির সঙ্গে। আর এখানে দেখো আমার ভাই আমার পাশে বসেছিল, আমি আমার ভাইয়ের পাশেই বসেছিলাম, একটু গরমও লাগছিল, এত দূর থেকে হেঁটে এসেছি। আর এখানটায় ওই যে নতুন বৌদির পাশে বসে আছে আমার এই যে, এটা হচ্ছে বড় মাসির ছেলের বউ, তো তার বাচ্চা আর কি ওখানটা বসে আছে। আর ওই পাখাটা হচ্ছে আমার পাখা নিয়ে টানাটানি করছিল। আর ওখানে গিয়ে আর আমি পাখাটা কার হাতে দেবো খুঁজেই পাচ্ছিলাম না, একবার এর হাতে একবার ওর হাতে যাচ্ছিল। এটা হচ্ছে যার বৌভাত ছিল তার নিজের বোন, আমার আরেকটা মাসির মেয়ে, মেজো মাসির মেয়ে, আর তার করলে ছিল ওর মেয়ে। আর দেখো আমরা বসে তারপরে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গিয়েছিল, 9:30 এরকম টাইম অফ বাজে তখন। তো তারপরে আস্তে আস্তে লোকজন আসছিল। আর এই দেখো আমার মামি ওরা কত লেটে এসছে। ব্লগ হচ্ছে কিন্তু এদিকে তাকাও, ব্লগ আমি সব আছে, ব্লগ আছে, ব্লগ। তারপর সব তারপরে আমি বলছিলাম একটু নাচের গান লাগাবো, নাচবো, তো কেউ যাচ্ছিলই না নাচতে। আমার এত রাগ হচ্ছিল, কারণ আমি একটা আশা নিয়ে এসেছি আমার দাদার বিয়েতে আমি ভীষণ নাচবো। তো যেহেতু 10টা বাজতে যাচ্ছিল, তো মা বলছে আগে খেয়ে নে তারপরে ডান্স করিস। তো এখানটায় আমি আর আমার বড় মাসির ছেলে আর তার বউ এখানটা বসে পড়েছিলাম। আর এই দাদার ছেলেকে আগেই খাইয়ে নিয়েছিল মাসি, আর আমার সবারও মাসি, মামি ওরা সব অন্যান্য টেবিলে বসেছিল। তো প্রথমে এখানে টেবিল পেপারগুলো পেতে দিয়ে আমাদের পাতাগুলো দিয়ে গিয়েছিল আর গ্লাস দিয়ে গিয়েছিল, তো আমি গ্লাসের জলটা ভরে দিয়েছিলাম সবার। আর তারপরে আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এই পাশে আমি আর আমার মা বসেছিলাম আর কি, আর আমার ভাই বসেছিল ওই দূরে একদম আমার মাসির সঙ্গে, আর মামার মেয়েদের সঙ্গে বসেছিল। প্রথমে এখানে পড়ে গিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তারপরে পড়ে গিয়েছিল চিপস। আমাদের ডাল খাওয়ার পরে দিয়ে গিয়েছিল ইঁচড় চিংড়ি, তো ওটাও খাওয়া কমপ্লিট। দেন আমাদের দিয়ে দিয়েছিল স্যালাড, অ্যান্ড তারপর ছিল চিকেন কষা।
একটু রেস্ট করেছিলাম। দেন কেউ যখন নাচছিল না, আমার এত মাথাটা খারাপ হচ্ছিল, আমি বলছিলাম যে না, তাহলে যে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে নিয়েই নাচা শুরু করে। দেন আমার দিদির মেয়ে, আর এটা হচ্ছে একটা বাচ্চা ওখানকার, তো ওকে নিয়ে আমি ডান্স করছিলাম। আর তারপরে নেচে ফেচে অনেকক্ষণ হাঁপিয়ে গিয়েছিলাম, আর কেউ নাচছিল না, তো তারপরে আবার সবাইকে গিয়ে টেনে নিয়ে এসেছি যে চল এবার নাচি, যেহেতু বাড়ি চলে যাবো একটু পরে, তো আর কখন নাচবি, সবাই বলছিল একটু পরে একটু পরে, এরকম করতে করতে রাত বানিয়ে দিচ্ছিল। তো তারপরে দাদা বৌদি এসেছিলো ডান্স করতে, আর দাদার বন্ধুরাও এসেছিলো, তখন সবাই মিলে নাচা হচ্ছিল। তারপরে দেখো এটা করতে করতে তখন প্রায় 11:30 বেজে গিয়েছিল। দেন আমরা বাড়ির পথের দিকে হাঁটছিলাম, মানে মাসি বাড়ির তো কেউ থাকবে না, মা বাড়ি গিয়ে সবাই ঘুমাবে, তো মাসি বাড়ির থেকে মা বাড়ির দিকে হাঁটছিলাম। তো এইটুকু ছিল ভিডিও ব্লগ, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এর আরও পরবর্তী পার্ট আসছে, তোমরা সেটা দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।